সকাল। আমি লুনা বোস, লুনাদির হরেক রকমাতে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ একটি চিচিঙ্গার রেসিপি করব। রেসিপিটা খুব একটা শক্ত না, খুবই সহজ রেসিপি এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই করব। সেজন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে কালো জিরেটা দিয়ে দিলাম, কারণ কালো জিরে বেশি ফোটাতে লাগে না। দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো একটা ছোটো আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। সবজি ভাজারও বেশি প্রয়োজন নেই, নাড়াচাড়া করে এখানে কেটে রাখা আমার সরু সরু করে পেঁয়াজ আর চিচিঙ্গা, সেই চিচিঙ্গাটা দিয়ে দেব। সামনে পূজা এসে গেল আমাদের প্রায়, সবাই খুব ব্যস্ত। প্রতিদিন রেসিপি দেওয়া যাবে কিনা জানি না, তার মধ্যে শরীরটাও ভালো যাচ্ছে না, তো যেটুকু পারছি দিচ্ছি আর কি। চিচিঙ্গা আর আলু নাড়াচাড়া করতে করতে আমি এবারে তেল যথেষ্টই আছে, আর তেল দেবো না। এই তেলেই আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একদম সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারাও এইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। কোনো অতিরিক্ত মশলা কিছু না, বাড়িতে থাকা মশলাই দেব। চিচিঙ্গা নাড়তে নাড়তে একটা জলও বেরোয়, চিচিঙ্গা থেকে জল ছাড়তেও শুরু করে। তবে ঝিঙেতে বেশি জল বেরোয়, চিচিঙ্গাতে তুলনামূলকভাবে কম। আমার এখানে দুটো পেঁয়াজ আছে, একটা ছোট আলু আছে, আর একটা বড় চিচিঙ্গা আছে। এই চিচিঙ্গাতেই আমাদের যথেষ্ট হয়ে যাবে। আমি বলি আমাদের দুজনের জন্য আমরা রান্না করি, সেই জন্য কম হলেই হয়ে যায়। যতই চিচিঙ্গে পেঁয়াজ কমে যাক, এটাই আমাদের রাতের তরকারি হয়ে যাবে। রুটির সাথে, ভাতের সাথে, বা খুশির সাথে খেতে পারেন। এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো হয়। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দেবো, সেই জন্য নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হোক। তারপরে কেটে রাখা টমেটো আছে, একটা টমেটো কুচি, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে মশলাটা দেবো, খুবই সামান্য মশলা, ঘরে থাকা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর হাফ চামচ চিনি। তো চিনিটা দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে, এবং যেহেতু এটা আমি রুটির তরকারি করছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। পেঁয়াজে একটা মিষ্টি থাকে, সেই জন্য আমি একদম কম করেই চিনিটা দিয়েছি। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে চিনিটা দেবেন না, ভালো না লাগলে। আর বিশেষ করে যারা চিনি খান না তাদের চিনি দেওয়ার দরকার নেই। আমি যেহেতু টমেটো দিয়েছি এবং এটা রুটির তরকারি করছি, সেহেতু হাফ চামচ চিনি এখানে দেবেন। এতে রঙটাও ভালো হবে আর স্বাদটাও বেড়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আমার চ্যানেলে হরেক রকম ভিডিও পাবেন, সেই জন্যই লুনাদির হরেক রকম, বা গল্প বলা, কবিতা পাঠ, আবৃত্তি করা এবং রান্না, এবং কোথাও যদি টুকটাক যাই সেই ভিডিওগুলোও আপনাদের সাথে শেয়ার করে দিই। ব্যাস, লঙ্কা হলুদ দিয়ে বেশি কষানোর দরকার, একটু ভাজা ভাজা হলে সামান্য অল্প একটু জল দেবো, এবং সেটাও আমার গরম জলই আছে, বিষয় উষ্ণ করে রেখেছি আগে থাকতে।
আমার কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটু ঈষা উষ্ণ জল দেবো, ব্যাস হয়ে গেল। এবার আমি আমার ভাজতে ভাজতে কষতে কষতেই অনেকটা সবজি নরম হয়ে গেছে, জাস্ট একটু জল দিলাম। এবার চাপা দিয়ে দেবো, সবজিটা সেদ্ধ হলেই নামিয়ে নেব। গ্যাসটা একেবারেই আস্তে করেছিলাম, তাই জন্য জলটা সবটা মরেনি, কিন্তু সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। একটু গ্যাসটা জোর করে দিলেই আমার তরকারিটা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তরকারি একেবারেই রেডি। আমার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমি ধনে পাতা সারা বছরের জন্য শুকিয়েও রেখে দিই, যখন বাড়িতে নেই দেখি তখন শুকনো ধনে পাতাটা ব্যবহার করি, যেমন এখন করলাম। কারণ ধনে পাতা বাজার থেকে আনা হয়েছিল, যা ফুরিয়ে গেছে, আর সবজিওয়ালার কাছে ছিল না, সেই জন্য শুকনো ধনে পাতাটা ইউজ করলাম। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ইউজ করবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিচিঙ্গা রেসিপি। এইভাবে একবার করে দেখুন, ভাত রুটি যেটা ইচ্ছা সেটার সাথেই খেতে পারবেন। ব্যাস এবার নামিয়ে নেব।